মাত্র 15,000 টাকার রিয়েলমি কোম্পানি লঞ্চ করতে চলেছে রিয়েলমি C71, যেখানে তারা প্রোভাইড করেছে ডিসপ্লেতে 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, 50 পিক্সেলের ক্যামেরা, 6300 mAh পাওয়ারের ম্যাসিভ ব্যাটারি, সাথে থাকছে আরও অনেক কিছু। সো ফাইনালি হচ্ছে কি রিয়েলমি কোম্পানি চমৎকার একটা বাজেট সেগমেন্টে যারা স্মার্টফোন খুঁজতেছেন যেখানে ভালো কোয়ালিটি ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং এটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনার ডে টু ডে লাইফে আপনাদের সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, জাস্ট টুকটাক ছবি তোলা এবং হচ্ছে হালকা পাতলা গেমিংয়ের জন্য আপনারা নিতে চাচ্ছেন একটি স্মার্টফোন, তাহলে আপনারা নিয়ে নিতে পারেন রিয়েলমি C71। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি C71 স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট এবং প্রাইস সেগমেন্টে কীরকম থাকতেছে এবং হচ্ছে কি এই ফোনটাকে আপনার জন্য ডে টু ডে লাইফে ইউজ করার জন্য বেস্ট হতে চলেছে কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মেহেদি হাসান, ওয়েলকাম টু টেকনিক্যাল মেহেদি। লেটস গেট স্টার্টেড। সো গত ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছিলাম মাত্র 10টা এবং এই ভিডিওতে লাইক টার্গেট দিয়ে দিয়েছি মাত্র 10টা। অবভিয়াসলি আপনারা পূরণ করে দেবেন। রিয়েলমি C71 এর ডিসপ্লে সেকশনে আছে 6.72 ইঞ্চেস একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 20:9 এবং এখানে স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকতেছে আর্মর শেল গ্লাস, যেখানে হচ্ছে কি কর্নিং গরিলা গ্লাস হচ্ছে প্রোভাইড করে থাকে এখানে আর্মর শেল গ্লাস প্রোভাইড করেছে রিয়েলমি কোম্পানি এবং এখানে রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টস। 15,000 টাকা বাজেট সেগমেন্টে 120 হার্টস রিফ্রেশ রেট, ইটস এ গুড পয়েন্ট বলা চলে। এবার চলে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া আছে Android 15 এবং ইউজার ইন্টারফেসে দেওয়া আছে নিজস্ব রিয়েলমির UI 6.0 এবং চিপসেট থাকতেছে হচ্ছে কি ইউনিসক T7250, যেটা কিনা 8 nanometer তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। বাট এই যে ইউনিসক T7250 এই প্রসেসরটা নিয়ে আমরা তেমন একটা কোনো প্রকার নিউজ আমরা এর আগে দেখি নাই, যার কারণে আমরা ভেবে নিচ্ছি যে এটা দিয়ে আপনারা হেভি গেমিং না, মিড লেভেলের যে গেমিংগুলো রয়েছে সেগুলো করতে আপনারা ল্যাগ ইস্যু পেতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো লোয়ার যে গেমগুলো রয়েছে লাইক প্রাম বা হচ্ছে লুডু, এই টাইপের গেমগুলো কিন্তু আপনারা খেলতে পারবেন। বাট যদি আপনারা হেভি গেম যদি কার রেসিং বা হচ্ছে গিয়ে টুকটাক গল্ফ টাইপের যদি গেম খেলে থাকেন তাহলে কিন্তু এখানে ল্যাগ ইস্যু দেখতে পাবেন। এবং জিপিইউ সেকশনে দেখা হয়েছে হচ্ছে গিয়ে মারিজি 57MP1। এই MP1 নিয়ে কিন্তু এর আগেও আমরা কয়েকটা কিন্তু ফোনে আমরা দেখেছি, বাট গ্রাফিক্স সেকশনে এখানে টোটালি আমরা বলা যায় ডিসঅ্যাপয়েন্টেড আমরা হয়ে যাচ্ছি। বাট প্রাইস সেগমেন্টে যদি আমরা দেখে থাকি তাহলে অন্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দিয়েছে রিয়েলমি কোম্পানি, যেখানে হচ্ছে গিয়ে পারফরমেন্স সেকশনে কিন্তু তারা কিন্তু অনেকটাই ডাউন করে দিয়েছে এই ফোনটিতে। এবার চলে আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটি রেয়ারে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি হচ্ছে কি 50 মেগাপিক্সেল, যেটি কিনা যার ফোকাস পয়েন্ট থাকতেছে 1.8 এবং এটি একটু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অ্যান্ড সেকেন্ডারিতে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এই ক্যামেরাটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যেখানে কি ক্যামেরা প্রোভাইড করেছে, যার কারণে আমরা কংক্রিট কোনো নিউজ আপনাদেরকে দিতে পারতেছি না। এবং এটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p-তে 30 fps-এ, এছাড়া কোনো প্রকার আপনারা এক্সটার্নাল কোনো 60 fps বা 120 fps-এ কিন্তু শ্যুট করতে পারবেন না। ফোনটি সেলফিতে দেওয়া আছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে কি 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যা দিয়ে শুধু ভিডিও শ্যুট করতে পারবেন 1080p-তে 30 fps-এ। এবং এখানে হচ্ছে কি IP64 রেটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে কিন্তু আপনার হালকা পাতলা মোবাইলে যদি পানি পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে কিন্তু সমস্যা করবে না ফোনটিতে। এবার চলে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 6300 mAh পাওয়ার একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 45 ওয়াটের ওয়্যার চার্জার। অ্যান্ড এটা দিয়ে আপনারা আনুমানিক বলা চলে যে 30 মিনিটসে 40% আর 50% আমরা দেখতে পাবো। বাট এখানে কোনো কংক্রিট কোনো নিউজ কিন্তু রিয়েলমি কোম্পানি দেয় না, যার কারণে আমরা বুঝতে পারতেছি না যে কত কি হইতে পারে। ফোনটি পাওয়া যাবে দুটো মাত্র ভেরিয়েন্টে, 4GB RAM 128GB ROM অ্যান্ড 6GB RAM 128GB ROM। ওভারঅল বলতে গেলে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কিন্তু খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে। মাত্র দেখা গেল যে এই সপ্তাহে লঞ্চ হতে পারে বা সামনের সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে, মানে হচ্ছে কি আমরা জুনের আগেই আমরা এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি দেখতে পাবো রিয়েলমি কোম্পানির তরফ থেকে। অ্যান্ড এই ফোনটা বাংলাদেশেই তৈরি করা হয়েছে, এটা অন্যান্য কান্ট্রিতে নাও যাইতে পারে। অ্যান্ড এই ফোনটা হচ্ছে গিয়ে 4GB 128GB যে ভেরিয়েন্টটা সেটা পাওয়া যাবে হচ্ছে 15,000 টাকায়, অ্যান্ড 6GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাবে 16,000 টাকায়। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আপনার ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন, জাস্ট মোবাইল স্ক্রলিং, কথা বলার জন্য অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে সকল কাজ করার জন্য আপনারা এই ফোনটা নিয়ে নিতে পারবেন। সো আপনারা যদি এই ফোনটা পারচেস করে থাকেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই ফোনটা আপনারা পারচেস করতে চাচ্ছেন, কী কারণে পারচেস করবেন সেটাও কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।